ঘূর্ণিঝড় রিমাল আঘাত হানবে উপকূলে, তাই চট্টগ্রামের আকমল আলী ঘাট জেলেপাড়া সহ সাগর পাড়ে মানুষকে সচেতন করতে সকাল থেকে মাইকিং করে রেড ক্রিসেন্ট। নিরাপদ আশ্রয়ে সরে যেতে দেওয়া হয় নির্দেশনা। ঘূর্ণিঝড়ে ক্ষয়ক্ষতি মোকাবেলায় চট্টগ্রামে নানা প্রস্তুতি নিয়ে রেখেছে জেলা প্রশাসন, সিটি কর্পোরেশন সহ বিভিন্ন সংস্থা। খোলা হয়েছে 785টি আশ্রয় কেন্দ্র ও কন্ট্রোল রুম। ঝুঁকিপূর্ণ এলাকা থেকে মানুষকে সরিয়ে নিতে মাঠে নামে একাধিক টিম। এছাড়া যে কোনো পরিস্থিতি মোকাবেলায় সিভিল সার্জন কার্যালয় থেকে গঠন করা হয় 290টি মেডিকেল টিম। তবে নির্দেশনার পরও মাছ ধরার জালসহ বিভিন্ন উপকরণ ও সামগ্রী নিয়ে অনেকেই নিরাপদে চলে গেলেও বেশিরভাগই আসবাবপত্র ও নানা জিনিসপত্র পাহারায় থেকে যাচ্ছেন ঘরে। আশ্রয় কেন্দ্রে যাবার জন্য বলছে তো এখন তো পরিষ্কার দেখতে আছে যে আর যায় না, 6টার পরে কিছু বুঝা যাইব কেমন করে যায়। বৈদ্যুতিক কাজ করে আমরা নদীর পাশে এখানে আসি, আমরা নিরীহ লোক, এখন আমরা কই যাবো, কি করব? এখনো যাচ্ছি না, যে এখন ট্রলার আছে, আমাদের ঘর বাড়ি আছে, যখন ওগুলো লাইন করব তারপর আমরা চলে যাব। যে জেলে সদস্যরা রয়েছে তাদের ফ্যামিলিকে সেভ করা, অর্থাৎ তাদেরকে আমরা নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাওয়ার যে কার্যক্রমটি এটা আমরা পরিচালনা করছি এবং আমাদের এই কার্যক্রম সিগন্যাল কমা পর্যন্ত, আবহাওয়া অফিস যতক্ষণ পর্যন্ত আমাদেরকে বিপদ সংকেত নামিয়ে না নিচ্ছে ততক্ষণ পর্যন্ত আমরা এখানে আছি। ঘূর্ণিঝড়ে সম্ভাব্য ক্ষতি এড়াতে সকালে নিজস্ব অ্যালার্ট চার্ট জারি করে বন্দর কর্তৃপক্ষ। এতে পণ্য ওঠানামা বন্ধ করে জাহাজ শূন্য করা হয়, যেটি নিরাপদে নেওয়া হয় সব ইকুইপমেন্ট। এদিকে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে দুপুর 12টা থেকে রাত 8টা পর্যন্ত বন্ধ ঘোষণা করা হয় ফ্লাইট ওঠানামা। একইভাবে ফ্লাইট ওঠানামা বন্ধ করা হয় কক্সবাজার বিমানবন্দরেও। রণ দত্ত, চ্যানেল 24, চট্টগ্রাম।